মাত্র দুটো উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারেন এই নাস্তাটি। সবাইকে স্বাগত মুক্তামণি ব্লগে। আজ আমি দেখাবো কিভাবে খুব সহজে নরম তুলে জালি পিঠা বানানো যায়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ শেষে আমি পারফেক্ট জালি পিঠা বানানোর একটি গুরুত্বপূর্ণ টিপস আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি নিয়েছি 2 কাপ শুকনো আতপ চাউলের গুঁড়া, খুব সহজে এই নাস্তাটি বানিয়ে নিতে পারেন সকালে অথবা বিকেলের নাস্তা অথবা বাচ্চাদের টিফিনে ঝটপট খুব সহজে বানিয়ে নিতে পারেন। এখানে আমি উষ্ণ গরম পানি ব্যবহার করেছি। পানি আমি অল্প অল্প করে দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। এরপর 2টি ডিম ভেঙে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ব্যাটারটি যেন খুব পাতলা বা খুব ঘন না হয়। ব্যাটার যদি বেশি ঘন হয় তাহলে জালি সুন্দর হবে না, তাই ব্যাটারের ঘনত্ব ঠিক রাখার খুব জরুরি। আমি একটি চামচের মধ্যে দাগ টেনে নিচ্ছি। দেখুন, বেশি পাতলাও না বা এখানে আমি চুলে একটা প্যান বসিয়েছি। তেল ছাড়া এই পিঠাটা বানানো যায়। 5 সেকেন্ড সময়ও নেয় না, খুব দ্রুত হয়ে যায় পিঠাটা। দেখুন, আমি খুব সুন্দরভাবে দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন, তেল ছাড়া আমাদের নরম ও সুন্দর জালি পিঠা একদম তৈরি। আমি আরেকটা দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে জানাবেন আপনাদের কেমন হয়েছে। আর এমন সহজ রেসিপি পেতে মুক্তামণি ব্লগের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলবেন না। খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে। অসংখ্য জালি এগুলোর মধ্যে দিবেন আর তুলে ফেলবেন। দেখুন কতটা সফট হয়েছে এই পিঠাটা। আমি ভাজ করে নিয়েছি, ভাজ করে দেখাচ্ছি আপনাদেরকে। গরম গরম খেতেও ভালো লাগে, অসম্ভব মজার হয়।
তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।